তাহলে আলটিমেটলি আমি কিন্তু সুইচও একই ভাবে কি করতে পারবো, এই যে কনসোল পোর্ট দেওয়া আছে রাইট, আমি কনসোল পোর্টে কানেক্ট করলাম। কানেক্ট করার সাথে সাথে টার্মিনালে যাই, ওকে করি। ওকে করলে এটা কি আমার সুইচ আপ হয়ে গেল রাইট। এই যে আমি সুইচে চলে আসছি। একই রকম ভাবে শো রানিং কনফিগারেশন এখানেও দেখা যাবে, একই কমান্ড চলবে এখানে রাইট। আবার শো স্টার্টআপ কনফিগ এখানে, এটারও যদি আমি ইউজার নেম হোস্ট নেমটা চেঞ্জ করি, তাহলে কনফিগ টার্মিনালে এসে হোস্ট নেম সুইচ ওয়ান, আগে কি এখন কি নাম দেয়া আছে সুইচ রাইট, এখন এটার নাম কি সুইচ আছে। এখন আমি সুইচ ওয়ান দিলাম, দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাই এখানে আমি এখন এসে আমি যদি দেখি যে শো রানিং কনফিগারেশন আছে, আবার আমি যদি শো স্টার্টআপ কনফিগারেশন দিই, তাহলে এখানে কোনো কনফিগারেশন নাই রাইট। এখন যেই এখানে আমি ডাব্লিউ আর দেবো, তারপরে আমি যদি চেক করি, আমার সব কনফিগারেশন চলে আসছে এবং হোস্ট নেমটাও আমার চেঞ্জ হয়ে গেছে, এখানে চলে আসছে রাইট। একই রকম ভাবে এখানে যদি আমি কপি রানিং দিয়ে চেক করতে চাই, অর্থাৎ সিসকো রাউটারের যে কমান্ড, ফায়ারওয়ালেও একই কমান্ড, রাউটারও একই কমান্ড, শো রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, ঠিক আছে, একই কমান্ডটা রান করবে। ওকে, তাহলে এটা গেল কি আমরা লোকালি এই রাউটার গুলোকে আমরা বা সুইচ গুলোকে আমরা এটাকে টেস্ট করতে পারি রাইট। তাই এখন আমরা এভাবে না করে আমরা যদি এসএসএইচ করতে চাই, তাহলেও কিন্তু আমরা এখান থেকে এটাকে এসএসএইচ করে, অর্থাৎ এখন আমরা দেখব যে এটা তো আমাদের ফিজিক্যালি আমরা কনফিগার করা, এখন রিমোটলি আমরা যদি করতে চাই, তাহলে রিমোটলি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে রাইট। অ্যাপ্লিকেশনের নাম পুটি, পুটি হতে পারে রাইট, পুটি, টেরাটার্ম, তারপরে টেরাটার্ম, আরো কিছু আছে আর কি। হ্যাঁ, পুটি, সোলার উইন্ডোরও পুটি আছে। তা আপাতত দুইটা ধরলেই হবে। তাহলে এই দুইটাকে আমরা ডাউনলোড করে যখন এই পিসিতে ইনস্টল করে নেব রাইট, তখন আমরা রিয়েল এনভায়রনমেন্টের কথা বলছি, এখানে আমার পিসিতে এখানে সফটওয়্যার থাকবে। ওই সফটওয়্যারকে আমরা যখন ওপেন করব, ওপেন করার পর যেমন আমরা যদি এখানে আসি, আসার পরে এইটাকে আমরা এই সুইচের সাথে আমরা কানেক্ট করে দিলাম রাইট। তাহলে এখানে তো আমার এই রাউটার আইপি বসানো আছে 10.1.1.1 রাইট। তাহলে এখানে আমরা কি করি, আগে আইপি বসাই নিই, ঠিক আছে। এখানে আমার 10.1.1.2 দিয়ে দিই। ওকে, দেওয়ার পর এখানে যেহেতু 255 বসাইছি, ওখানে 255.255.0, যেহেতু একই নেটওয়ার্কই আছে আমার ভিল্যানের দরকার নেই রাইট। তাহলে এখান থেকে আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এখানে আমার পুটিটা কি করব, এই যে টেলনেট অথবা এসএসএইচ ক্লায়েন্ট রাইট। তাহলে টেলনেট এবং এসএসএইচ ক্লায়েন্ট যদি দেই, এই সফটওয়্যারটাই আমরা তখন কি আমাদের পিসিতে ইনস্টল করব। তাহলে আমি তো এখন আমার পিসিতেই আছি রাইট, এটা কি আমার পিসি না, এটা তো আমার পিসি। তাহলে এই পিসিতেই আমি আছি, এই পিসিতেই আমি, এরা কি করেছে এসএসএইচ বা টেলনেট ক্লায়েন্ট দিয়ে দিয়েছে রাইট। আমরা কি করব, আমার পিসিতে এখানে আমরা ওই যে ডাউনলোড এসএসএইচ বা পুটি বা টেরাটাম দিলেই সে আমাকে ডাউনলোড করে দিবে, আমরা ওটা ইনস্টল করে নেব। এখন আমার কি করলাম, এখানে টেলনেট বা এসএসএইচ ক্লায়েন্ট, তাহলে এখানে আমি কি করব, এসএসএইচ করব নাকি টেলনেট করব, আমি ধরেন টেলনেট করব রাইট। তাহলে টেলনেট করার জন্য আমাকে এখানে এই এখান থেকে এই সুইচের আইপি বসাতে, সুইচের তো আমি আইপি এখনো বসাই নাই রাইট, তাহলে আমাকে একটা আইপি এখানে বসায় নিতে হবে। তাহলে এই আইপিটা আমি বসাবো কোথায়, কোথায় আইপি বসাবো, কে বলতে পারবে? এই সুইচটা কি লেয়ার টু সুইচ না, তাহলে লেয়ার টু তে কি আমরা আইপি বসাতে পারবো ইন্টারফেসে? ভিলেন ক্রিয়েট করে বেরেরা এগেস্টে বসাতে হবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এটা কি 0/0 নাই নাকি? আচ্ছা দেখে নিচ্ছি। 03 এটা তো আইপি শো, আইপি ইন্টারফেস দিলেও হবে। তাহলে ফার্স্ট ইথারনেট 0/, ওকে,
তাহলে ফার্স্ট এখানে 0/1 আছে আর কি, 0/0 নয়, এখানে আরেকটা ইন্টারফেস আছে, দেখেন ভিল্যান ইন্টারফেস, রাইট? তাহলে আমরা কি করব, আমি যদি এইটার ইন্টারফেস FA0/1 আইপি অ্যাড্রেস, সে আমাকে আইপি অ্যাড্রেস বসাইতে দেবে না, ঠিক আছে? কারণ এটা কি লেয়ার টু। লেয়ার 2 ডিভাইস, এর ইন্টারফেসে আমরা আইপি বসাতে পারি না। এখানে আমরা বসাতে পারবো একটা ভিল্যান, ডিফল্ট ভিল্যান থাকে না সুইচে, ভিলেন ওয়ান। তাহলে ভিল্যান 1 দিয়ে এন্টার দিলাম। এখানে আমি যদি আইপি অ্যাড্রেস দিই 10.1.1.3 255.255.255.0, এটা কি বসাচ্ছি আমি? 255.255.255, এটা কি সাবনেট, রাইট? সাবনেট মাস্ক, ওকে। তো এইখান থেকে এখন আমি যদি পিং দিই 10.1.1.1, পিং পাচ্ছি আমি। আমার পিসিতে বসাইছি 2, সেখানেও আমি পিং পাবো, রাইট? এই যে পিং আমি পাচ্ছি, ওকে। কিন্তু আমি যদি আইপি না বসাই, এই সুইচে আমি কোনো আইপি না বসাই, আমি যদি কোনো কাউকে পিং দেবো, তাহলে কি আমার পিং পাবে? না, পাবে না। পিং পাবে না। আমি যদি ইন্টারফেস ভিল্যান, এখন আমি কি ভিল্যান থেকে আইপি সরাই দিব, তাহলে কিভাবে সরাবো? ইন্টারফেস VLAN 1, ওই ভিল্যানের নাম দিলাম, ইন্টার দিলাম, নো আইপি অ্যাড্রেস, এই শেষ। আমি যদি এটা করে দেই, তাহলে আমার শো আইপি ইন্টারফেস ব্রিজ দিই, আমার কোনো আইপি এখানে থাকবে না, ঠিক আছে? তা এখান থেকে আমি এখন আইপি যেহেতু নাই, এখন আমি এখান থেকে যদি পিং দেই, পিং পাবে? না। কারণ তার কাছেই তো আইপি প্রোটোকলটা কি, আইপি প্রোটোকল এনেবেল না, রাইট? এবং আইপি প্রোটোকলে একই সাবনেটের আইপি নাই। যদি একই সাবনেটের আইপি না থাকে, তাহলে আমার পিসি থেকে আমি যদি পিং দেই, তাহলে কি আমার ওই পিংটা পাবে অন্য নেটওয়ার্কে? অর্থাৎ আমার এই পিসিতে বসানো আছে 10.1.1.2, বা এই সুইচে আমি বসায় রেখেছি কি 10.1.1.3, কিন্তু আমি যদি 192.168.1.1 কে পিং দেই, সেটা কি পাবে? না, পাবে না। কেন পাবে না? ওটা অন্য নেটওয়ার্কের সাথে সংযোগ করানোর জন্য তো একটা গেটওয়ে আবার দিতে হবে। একটা গেটওয়ে রাউটিং লাগবে, করা নেই। রাইট? জি। রাইট, তাহলে আমার কি একটা লেয়ার 3 ডিভাইস ওখানে লাগবে, যেটা দিয়ে আমাকে ইন্টার ভিল্যান রাউটিং কনফিগার করতে হবে। অথবা আমি যদি এই পিসির কথা বলি, তাহলে পিসিতে আমার 10.1.1.2 বসানো আছে, আর আমি যদি 192.168.1.1 এর সাথে কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাকে এই পিসি যে রাউটারের সাথে কানেক্টেড, রাইট, এই রাউটারের সাথে এইখান থেকে আমাকে এটাকে গেটওয়ে কনফিগার করতে হবে এটাতে, রাইট? তাহলে আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন আমি আবার সুইচে যাব, সুইচে যাই আমি এই কনফিগ টার্মিনাল ইন্টারফেস VLAN 1 আইপি অ্যাড্রেস। খুব কঠিন মনে হচ্ছে? না ভাই। না অন্য কারো কোনো মতামত? আমি বারবার কিন্তু এই জিনিসটা জিজ্ঞেস করি, কারণ আমি জানি যদি কারো কঠিন লেগে থাকে আর সে যদি আমাকে বলে, তাহলে আমি কিন্তু ওই জিনিসটাকে চেষ্টা করব। কি বলতেছো? সে কি বলতেছে? The current has closed. Do you want to re-establish a new session with previous session option? আমি যদি ইয়াসও দিই, সে কি বলবে? এটা প্রিভিয়াস তো কি? কোনো সেশন করা নেই, এটা ফার্স্ট সেশন না। না, তা ফার্স্ট সেশন, কিন্তু আমি তো আবার আহ, বলতেছি যে তুমি করো, তাহলে সে কই করে দিচ্ছে আমাকে দ্য কারেন্ট সেশন হ্যাজ ক্লোজ, কারণ কি? কে বলতে পারবে? হ্যাঁ, জানা নেই। আমি এখান থেকে, রাউটার থেকে সুইচে চলে আসছি। না আমার তো এখানে, আমি হচ্ছি, আমি আছি কোথায়? আমার পিসিতে, আর পিসি থেকে আমি এই যে সুইচে যে আইপি বসাইছি, এখান থেকে ফার্স্টে আমি কি করব, পিসি থেকে আমি সুচি যদি, তো আমরা এসএসএস বা টেলনেট কোনো কিছু কনফিগ করি নাই। এক্স্যাক্টলি রাইট, এই জিনিসটাই আমি জানতে চাচ্ছি, যে আমি যদি
একটা প্রোটোকলের সাথে কথা বলি, তাইলে যে সার্ভারের সাথে আমি ক্লায়েন্ট, যে সার্ভারের সাথে আমি কথা বলবো ওই প্রোটোকল ওই সার্ভারে অবশ্যই এনেবল থাকতে হবে, রাইট? পিং 10 ডট বাই ডিফল্ট এটা এনেবল থাকে পিং, যার কারণে আমি 10.1.1 কে দিচ্ছি, এটা কি আমার গেটওয়ে, আমার রাউটার, আমি পিং পাচ্ছি। কিন্তু আমি এখান থেকেও টেলনেট করতে পারি, টেলনেট 10.1.1.2 কানেকশন কি বলছে, কানেকশন ক্লোজড, কানেকশন টু, কাকে আমি টেলনেট করেছিলাম 10.1.1.1 কে, রাইট? ও বলতেছে কানেকশন টু 10.1.1 ক্লোজড বাই ফরেন হোস্ট। এই পিসির জন্য ফরেন হোস্ট কি, এই পিসির জন্য ফরেন হোস্ট হচ্ছে কে, আমি যাকে টেলনেট করছি সেই তো, নাকি? তাহলে আমাকে ওখানে টেলনেট করতে হলে আমাকে ফার্স্টে কি করতে হবে? রাউটারে কনফিগার করতে হবে এসএসএইচ বা টেলনেট। তাহলে আমাকে রাউটারে আগে টেলনেট অথবা এসএসএইচ কনফিগার করতে হবে। তাহলে ওইটা যদি আমি করতে যাই তাহলে আমাকে রাউটার অথবা সুইচে যেতে হবে, রাইট? তাহলে সুইচে যাওয়ার জন্য আমার কনফিগারেশন আমি যদি এখানে করতে যাই তাহলে টেলনেট অথবা এই সুইচ অথবা রাউটার, রাউটারে আমাকে টেলনেট কনফিগার করবো, রাইট? টেলনেট কনফিগার অন সিসকো রাউটার অর সুইচ, ঠিক আছে? তো এই কনফিগারেশন করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে আমি কনফিগ টার্মিনালে যাব, রাইট? কনফিগার টার্মিনাল, যে কোনো কনফিগারেশনের জন্য আমাকে কি করতে হবে, কনফিগ টার্মিনালে যেতে হবে এই কমান্ড দিয়ে, তারপর ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর লাইন VTY 04, 0 দিলেও হবে 4 দিলেও হবে, আমি ওখানে গেলে দেখাচ্ছি। কনফিগ টার্মিনাল লাইন VTY 0/4, এরপরে দিতে হবে ট্রান্সপোর্ট। এই কমান্ডগুলো আপাতত যদি মনে নাও থাকে কোনো সমস্যা নাই, কারণ আমি যখন কাজ করতে যাব কোনো কনফিগারেশন, আমি ক্লায়েন্টের কাছে যাব, আমি এগুলো সব কিছু নোট করে, হ্যাঁ, একটা কাগজে প্রিন্ট দিয়েও আমি নিয়ে যেতে পারি, বা আমার ফোনে আমি কোথাও সেভ করে দিয়ে নিয়ে যেতে পারি, এটাতে কোনো সমস্যা নাই। আমার কমান্ড এখন মনে না থাকলেও কোনো আপত্তি নেই, ঠিক আছে? আমার কমান্ড মনে থাকবেও না, আর এটা কমান্ড আমি মুখস্থ করতেও বলবো না, আমাকে কনসেপ্ট বুঝতে হবে যে কিভাবে কি করে। কমান্ড আমি অনলাইনে 1 মিনিটে গুগল করলেই আমি পেয়ে যাব, ওকে? তো আমি কি বললাম, ট্রান্সপোর্ট, এই কমান্ডটা দেব যে ট্রান্সপোর্ট ইনপুট, ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট। আবার এসএসএইচ যখন কনফিগার করব তখন এখানে এসএসএইচ দেব, তারপরে ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে পাসওয়ার্ড কনফিগার করব, পাসওয়ার্ড, অর্থাৎ কি পাসওয়ার্ডে আমি এটা অ্যাক্সেস করতে চাচ্ছি, তারপরে আমি লগ ইন দিয়ে দেবো আর কি। এইটা দিলে আমার এসএসএইচ হয়ে যাওয়ার কথা আশা রাখি, ঠিক আছে? তো আমি এখন এখানে এসে আমি কি করব, কনফিগ টার্মিনালে গেলাম, তারপরে আমি কি বলছি, লাইন, তারপরে কি, এখানে কি কনসোল যদি আমি কনফিগার করতে চাই, কনসোলের পাসওয়ার্ড, অর্থাৎ আমি যখন কনসোল লাগাবো তখন যাতে করে আমাকে পাসওয়ার্ড চায়, না হলে অন্য একজন, কোনো একটা টিমের কেউ একজন এসে সে যদি এই পাসওয়ার্ডটা না থাকে তাহলে সে যদি লগ ইন করে নেয়, রাইট? তাহলে ওইটার জন্য কি আমার লাইন কনসোল দিলে আমার লাইন কনসোলের পাসওয়ার্ড আমার চলে আসবে, এটা 0 অথবা অন্য নাম্বার দিলেই হয়ে যাবে। 1 মিনিট, প্রশ্নবোধক যদি আমার মনে না থাকে, রাইট, তাহলে আমাকে কি প্রশ্নবোধক দিতে হবে যে এরপরে কি হবে, তাহলে এটা কি অবশ্যই 0 দিতে হবে, এরপরে প্রশ্নবোধক, তাহলে আর কোনো কিছু নাই, এন্টার দিয়ে দিলাম, রাইট? এরপরেও আমার কি কমান্ড দিতে হবে, আমি প্রশ্নবোধক দিব, ঠিক আছে? তা আমি দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড, সেট এ পাসওয়ার্ড, রাইট? তাহলে আমি যেখানে এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানেও দেখাচ্ছে যে স্পেসিফাই এ হিডেন পাসওয়ার্ড উইল ফলো, অথবা লাইন দ্য আনএনক্রিপ্টেড ক্লিয়ার টেক্সট, রাইট? আর এটা কি হিডেন থাকবে পাসওয়ার্ড, আমি আনক্রিপ্টেডে দিলাম। আমি পাসওয়ার্ড দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিয়ে দিব, রাইট? তাহলে পাসওয়ার্ড হবে কি আমার, যে কোনো একটা পাসওয়ার্ড, আমি টেস্ট 1 2 3,
দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে কি কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই। তাহলে আমার লাইন কনসোলের পাসওয়ার্ড হয়ে গেল। এরপরে আমি আবার কিছু করবো, লাইন, আবার প্রশ্নবোধক দিলাম। এখন আমি কি টেলনেট কনফিগার করব, লাইন ভিটিওয়াই। ওকে, তারপরে প্রশ্নবোধক। এখন বলতেছে যে ফার্স্ট লাইন নাম্বার, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত আমরা ওই যে প্রিভিলেজ মোডে থাকি না, এই প্রিভিলেজ আমাকে দেবে, মানে অ্যাক্সেস, এটা বলা চলে যে আমি একজন ইউজারকে কতটুকু অ্যাক্সেস দেব। সে কি কোনো কিছু কনফিগারেশন করার মতো তার অ্যাক্সেস থাকবে, নাকি শুধুমাত্র সে রাউটারে এসে কোনো কনফিগারেশন সে করতে পারবে না, কোনো কিছু ডিলিট করতে পারবে না, শুধুমাত্র সে দেখতে পাবে। রাইট, তাহলে এখানে 0 থেকে এই প্রিভিলেজ লেভেলটা শুরু হয় 15 পর্যন্ত, অর্থাৎ 15 হচ্ছে ফুল প্রিভিলেজ। ঠিক আছে, 15 হচ্ছে ফুল প্রিভিলেজ। ঠিক আছে, এবং 0 থেকে 15, আমি যদি 0 থেকে 15 দিয়ে দেই, তাহলে আমার 15টা ইউজার আবার কি করতে পারবে, অ্যাট এ টাইমে লগ ইনও করতে পারে। ঠিক আছে, তাহলে 15 দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আবার প্রশ্নবোধক দিব, যে আমার কি, আমি তাহলে পাসওয়ার্ডে আপাতত দিচ্ছি। রাইট, পাসওয়ার্ড দেওয়ার পর আমি যে টেস্ট দিলাম 1 2 3, ওখানে কি দিয়েছিলাম, টেস্ট নর্মাল। 1 2 3 দিছেন। পাসওয়ার্ড কি দেওয়া, টেস্ট 1 2 3, রাইট। তাহলে টেস্ট 1 2 3 দিয়ে দিলাম। এরপর এখানে কি বসাইতে হবে, লগ ইন। লগ ইন, ওই ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট এটা দেন। আচ্ছা, ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট না, তাহলে আমার ট্রান্সপোর্ট, তারপরে দেখেন এখানে ইনপুট অথবা আউটপুট আছে। রাইট, তাহলে এটা ইন হুম। ডিটেলসে আমি এখন আর বলছি না, আরো কয়েকটা ক্লাস গেলে তারপরে আমি বলবো। ঠিক আছে, তাহলে আমি যদি এসএসএইচ টেলনেট দুটাই কনফিগার করি, তাহলে আমরা অল দিয়ে দেব, আর একটা যদি কনফিগার করি টেলনেট দেবো। রাইট, টেলনেট দেওয়ার পর আর কিছু নাই, ইন্টার দিয়ে দেব। আর লগ ইন। ওকে, এটার কনফিগারেশন আমার হয়ে গেছে। এখন আমি যদি শো রানিং কনফিগারেশন দেই, তাহলে আমার এখানে দেখানোর কথা, রাইট, যে আমি কনফিগারেশন করেছি, সেই কনফিগারেশনটা আমার এখানে থাকার কথা। এই যে লাইন কনসোল আমি কনফিগার করেছি, রাইট, এবং লাইন ভিটিওয়াই কনফিগার করেছি 0 4, লাইন ভিটিওয়াই আর একটা কনফিগার করেছি কি 5 থেকে 14। এটা আমি যেটা কনফিগার করেছি সেটা হচ্ছে লাইন 15, পাসওয়ার্ড দিয়েছি এটা। রাইট, তাহলে এখন এই সুইচের তো আমরা কি করে ফেলেছি, কনফিগার করে ফেলেছি। রাইট, তাহলে এখন আমার আবার পিসিতে যাই। পিসিতে যাওয়ার পর আমি এখান থেকে না করে আমি টেলনেট বা এসএসএইচ মেশিন থেকেই করি। রাইট, এখানে যাই আমি টেলনেট করব। টেলনেট করার পরে সুইচের আইপি দেবো 10.1.1.3। এখন কানেক্ট করার চেষ্টা করি। আমরা কি সুইচে করেছি না রাউটারে? রাউটারে না? সুইচে করেছি, সুইচে কনফিগ করেছি তো। হ্যাঁ, সুইচে কনফিগার করেছি। তাহলে আমার এখানে আইপি হচ্ছে কি, আইপি অ্যাড্রেস 10.1.1.3, আর আমার পাসওয়ার্ড। রাইট, তাহলে আমি আগে এখানে আসি, আসার পরে আমরা দেখে নিই যে আমাদের পিং আছে। রাইট, আমি আগে চেক করব কি পিং আমার আছে কিনা। টেলনেট কনফিগার করতেছি আমি, পিং, পিং আমার আছে। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে এসএসএইচ করার ট্রাই করব। 10.1.1.3 কি বলতেছে, আবার ঘুরে ঘুরে ওই একই জিনিসটা আসতেছে। রাইট, তাহলে এখন কি ইস্যু হতে পারে এখানে? ওই সুইচে কি আমরা এনামল মোডে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি বা ইউজার ক্রিয়েট করেছি লগ ইন করার জন্য? এখান থেকে আমরা একবার ট্রাই মারি। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে দেখা যাক। তাহলে আমার পিং হচ্ছে। রাইট, এখন আমি করব কি টেলনেট, টেলনেট দিয়ে 10.1.1.3, কি বলতেছে সে, আমার নাই। রাইট, সে আমাকে সরিয়ে অ্যাক্সেস করতে দিচ্ছে। দিচ্ছে না। হুম। ঠিক আছে, তা আমি কি করব এখন, আমার এই সুইচে যাব, সুইচে যাওয়ার পর আমি দেখব আমার কোনো ইউজার ক্রিয়েট করা আছে।
সেটা কমান্ড হচ্ছে শো দিয়ে হ্যাঁ, ইউজার্স। আমার আছে? নেই। কোনো ইউজার আমার আছে কিনা? কোনো ইউজার কিন্তু আমার ওখানে নেই। দেখা যাচ্ছে না, রাইট? দেখেন এখানে আইডেল হোস্ট কি আইডেল। তাহলে আমাকে কি করতে হবে? ইউজার ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে ইউজার ক্রিয়েট করার জন্য আমরা কি করব? আমরা আবার সুইচে যাব। ওকে, সুইচে যাই, কনফিগ টার্মিনালে যাব। কনফিগ টার্মিনালে যাওয়ার পরে ইউজার নেম আমি কি দিয়ে দিলাম? টেস্ট, রাইট? এরপরে আমি কি দিয়ে দিলাম? পাসওয়ার্ড টেস্ট 1 2 3 1 2 এ দিয়ে। 3। ওকে, এখন এখান থেকেই আমি টেলনেট করে দেখি। সেট করে দেবে। নিজে থেকে নিজেকেই আমি যদি টেলনেট করি 10.1.1.3 কানেকশন হোস্ট 10.1.1.3, সে বলছে টেলনেট নাই। ওকে, এখান থেকে আরেকবার আমরা টেস্ট করে দেখি। এই পিসি থেকে আরেকবার আমরা একটু ট্রাই করি। তাহলে এই যে এই কাজগুলাই আপনাদেরকে কি করতে হবে? করতে হবে, ঠিক আছে? কি বলতেছে সে? এখনো বলতেছে যে সে টেলনেট আমার অ্যাক্সেস নাই। ওকে, তাহলে আমরা কিভাবে কি করতে পারি? কারো কোনো আইডিয়া? সুইচের মধ্যে ওই অ্যানাবল মোডে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সুইচে ঢোকার সময়। সেটাতে আমার কি লাভ? ইউজার যখন বাইরে থেকে কোনো হোস্ট অ্যাক্সেস চাচ্ছে তখন সুইচের যে পাসওয়ার্ডটা সেটা তাকে জানতেই হবে সিকিউরিটি পারপাসে। হুম, ওকে, আমরা কনসোলের পাসওয়ার্ডটা একটু চেক করে নিই। ওকে, আমরা তো কনসোলেও পাসওয়ার্ড দিয়েছি এখানে, রাইট? তাহলে আমরা ওইটাকে চেক করে দেখি আমার ওইটা কি কাজ করছে কিনা। এখন আমি এখানে এসে টার্মিনালে আসলাম। ওকে, আমার ইনাবেলের পাসওয়ার্ড নাই এখানে, রাইট? কনসোলের পাসওয়ার্ডটা দিয়ে এনাবেল পাসওয়ার্ডই দিলাম। পাসওয়ার্ড টেস্ট 1 2 3। এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এক্সিট করি, আই, কি হলো? আচ্ছা, তা ব্যাপারগুলো কি, কারো কোনো কনফিউশন আছে এখানে? কোনো কিছু নিয়ে, কোনো কনফিগারেশন নিয়ে বা কোনো কিছু নিয়ে কারো কোনো কনফিউশন তো নাই মনে হয়, রাইট? হাসনাত ভাই, না ভাই, বুঝতেছি। সবকিছু বোঝা যাচ্ছে, তাই তো? জি। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকে মোটামুটি আমরা প্রত্যেক দিন এই আজকের ক্লাসটার পর আমাদের নেক্সট ক্লাসেও কিন্তু আমরা এগুলো নিয়ে কিন্তু এখন প্রত্যেক দিন আমাদের এইরকম ভাবে আমরা একদিন পর পর আর কি, মানে যে দিনই আমাদের ক্লাস হবে ওই দিনগুলোতে আমরা এইভাবেই আমরা প্র্যাকটিস করবো, রাইট? জি। তাহলে আমি এখান থেকে যদি টেলনেট করার চেষ্টা করি 10.1.1.3, কানেকশন দেখাচ্ছে প্রাইম, এটা ওপেন আছে কিন্তু কানেকশন টু ক্লোজ বাই ফরেন হোস্ট। যাই হোক, সামহাউ কানেক্ট হচ্ছে না, কিন্তু আমরা কনফিগারেশন যা করতে হবে সেটা আমরা এখানে দেখাই দিলাম আপনাদেরকে, ঠিক আছে? যে যেভাবে কনফিগারেশন আমার এখানে করতে হবে, জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ, এটা আবার যদি আমি ওখানে যাই, লাইন VTY
0/15, রাইট? তারপরে আমি লগ ইন লোকাল দিই। লোকাল দেওয়ার পর এখন আমি যদি এখানে যাই, তারপর টেলনেট করি, টেলনেট 10.1.1.1.3 এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ইউজার নেম আমার কি হবে, মানে লগ ইন লোকাল করা দরকার ছিল। যাই হোক, এখন হচ্ছে আমার ইউজার নেম আমার কি ছিল, টেস্ট, রাইট? টেস্ট। আর পাসওয়ার্ড হচ্ছে test123। এই যে আমি অ্যাক্সেস করে দিচ্ছি, এখানেও পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, রাইট? test123। ওকে, তাহলে আমার কি এখন সিকিউর হয়ে গেছে, ঠিক আছে না? এখানে আমি যদি এখন যাই, টেলনেট 10.1.1.3, এখন আমার কি অ্যাক্সেস হচ্ছে এখান থেকে, রাইট? ইউজার, আরে ইউজার না তো, এটা তো টেস্ট ছিল। ইউজার নেম হচ্ছে কি টেস্ট, এবং পাসওয়ার্ড হচ্ছে কি test123। আবার এটা কি ইনেবল পাসওয়ার্ড, অর্থাৎ কেউ যদি আমার লগ ইন পাসওয়ার্ডটাও পেয়ে যায়, তারপরে তাকে কি এনেবল পাসওয়ার্ড জানতে হবে। তাহলে এখন কি আমার এটা সিকিউর হয়ে গেছে, রাইট? অ্যাক্সেস করাটা। কিন্তু প্রবলেমটা কি হয়, এই যে শো রানিং কনফিগারেশন আমি যদি দেখাই, দেখানোর পরে আমি যে পাসওয়ার্ড গুলা দিয়েছি, দেখেন আমার ইনেবল পাসওয়ার্ড কিভাবে আছে, প্লেন প্লেন হ্যাঁ টেক্সটে প্লেন। আছে, রাইট? অর্থাৎ প্লেন টেক্সটে টেলনেট আছে। টেলনেট যে প্রোটোকল, এই টেলনেট প্রোটোকলটা হচ্ছে কি আমার কি প্রোটোকল, এটা ভার্নাবেল প্রোটোকল। ভার্নাবেল প্রোটোকল বলতে আমি বুঝাচ্ছি, এই প্রোটোকলটা হচ্ছে প্লেন ওপেন টেক্সটে, ওপেন এটা। রাইট? প্লেন টেক্সটে সে তার ইউজার নেম পাসওয়ার্ডটা ক্যারি করে। তো সামহাউ কেউ যদি আমার ওই ইয়াটাকে প্যাকেটটাকে যদি সে অ্যাক্সেস করে নেয়, তাহলে সে কি করতে পারবে, আমার এই ইউজার নেমটা পাসওয়ার্ড যদি তার পেয়ে যায়, তাহলে আমার এই ডিভাইসটাকে সে অ্যাক্সেস নিতে পারবে, রাইট? তাহলে এই জিনিসটাকে আমি যদি বন্ধ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আইদার আমার অবশ্যই টেলনেট আমরা ইউজ করি না, কারণ টেলনেট যেহেতু ভার্নাবল, তাহলে আমরা টেলনেটটা ইউজ করছি না। আমরা কিভাবে ইউজ করি, আমরা ইউজ করি এসএসএইচ, রাইট? কারণ এসএসএইচটা হচ্ছে ইনক্রিপ্টেড ট্রাফিক যায়। কি ট্রাফিক যায়, ইনক্রিপ্টেড। তো এগুলো নিয়ে আমরা এনক্রিপ্টেড। আস্তে আস্তে কথা বলবো, ঠিক আছে? এখানে প্যানিক নেওয়ার কোনো কিছু নাই। জাস্ট আপনি যখন কাজ শুরু করবেন, তখন কিন্তু কেউ আপনাকে একা একা আপনাকে কিন্তু কাজে কেউ পাঠাবে না, রাইট? ইনিশিয়াল স্টেজে আপনাকে একজন সাথে নিয়েই পাঠাবে। সো ভয়ের কিছু নাই, বা এরকম চিন্তা করার দরকার নেই যে আমি যে আটকে যাব। ইভেন এমনও হয় যে পাঠানোর পর সেখানে কি করে, ওটা কিভাবে ওই কাজ শেষ করে সে বের হয়ে আসবে, সেটাও আমার আমাদেরকে দেখা লাগে আর কি, ঠিক আছে? যে আমি তাহলে এনেবল পাসওয়ার্ড দিছি, আমার দেখাচ্ছে ক্লিন টেক্সটে, রাইট? এখন আমি যদি এনেবল সিক্রেট দিই, সিক্রেট দিয়ে test123, রাইট? বা টেস্ট আমি দিলাম 1 2। এখন আমি যদি যাই তো রানিং কনফিগারেশন, আমার এখন কি দেয়া আছে, এই যে এনেবল সিক্রেট কি, এখন এটা কি হয়ে এনক্রিপ্টেড। গেছে, এনক্রিপ্টেড হয়ে গেছে, রাইট? তা আমি আমার কি পাসওয়ার্ডের চেয়ে এনাবেল পাসওয়ার্ড আমি যদি কনফিগার করি, তাহলে সিক্রেট দিতে হবে এটা। তাহলে আমি কি করব, যদি সিক্রেটও দেই, তাহলে আমার এনক্রিপ্টেড হয়ে যাবে। এনক্রিপ্টেড হয়ে যাবে, রাইট? কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে এখন আমরা টেলনেট ব্যবহার করি না, ঠিক আছে? কেন আমরা টেলনেট ব্যবহার করি না, বুঝা গেছে যে কি ইস্যু? কে কি বলতে পারবে এখানে কেন আমরা টেলনেট ইউজ করি না? কারণ হচ্ছে টেলনেট এনক্রিপ্টেড না। এনক্রিপ্টেড না, প্লেন টেক্সটে সে সার্ভিসটাকে পাঠায়। যার কারণে কেউ যদি আমার এই টেলনেট ইনফরমেশনটা সে যদি আমার পেতে পারে, তাহলে সে আমার এই সার্ভারের অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি সার্ভারের বা রাউটার বা সুইচের অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে তো সে আমার ইয়াতেই লগ ইন করে গেল, রাইট? তো এই জায়গাতে আমরা এসএসএইচ ইউজ করি, ঠিক আছে? আর আমি যদি কোথাও টেলনেট ইউজও করি, তারপরে আমাদের কি করতে হবে,
এনেবল পাসওয়ার্ড Secret. অথবা ইউজার নেম পাসওয়ার্ড আমরা যখন ক্রিয়েট করলাম, আমি কি ক্রিয়েট করলাম? কনফিগ টার্মিনাল, কনফিগ টার্মিনাল ইউজার নেম আমি দিয়েছিলাম, রাইট? ইউজার নেম আর একটা ক্রিয়েট করি, এটা দিয়ে সিসকো। আর এখানে কি দেব? পাসওয়ার্ডের জায়গায় আমি কি দেব? সিক্রেট, রাইট? সিক্রেট দেওয়ার পর আমি বাই ডিফল্ট যদি না দিই তাহলে ও 5ই নেবে। সিক্রেট 7 দিলাম, ঠিক আছে? 5 দেওয়ার পর আমার টেস্ট 1 2 3 4 এন্টার। এখন আমার কি ইউজার নেম সিসকো এবং এর পাসওয়ার্ডটা আমরা দেখি এখন এটা কি এনক্রিপ্টেড না ডিক্রিপ্টেড, রাইট? তো শো রানিং কনফিগারেশন। এখন আমার কি ইউজার নেম সিসকো আর সিক্রেট কি এখানে কি দেখাচ্ছে? টেস্ট 1 2 3 প্লেন টেক্সট। প্লেন টেক্সট, ঠিক আছে? তো আমরা টেলনেট কিভাবে কনফিগার করা লাগে আমরা এই জিনিসটা দেখলাম, রাইট? রাউটার থেকে সুইচে এরকম আবার ভাই ভাবে আমি যদি এই রাউটারেও কনফিগ করি, কনফিগ টার্মিনাল, এবং এখানে এসে কি করি, আগে আমি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। ইউজার নেম কি থাকবো এখানে জানেন? ইউজার নেম আমি দিলাম RTR, ওকে, এবং সিক্রেট, সিক্রেট দিয়ে দিলাম আমি টেস্ট, ওকে, এটা দিয়ে দিলাম। এখন আমার টেলনেট কনফিগার করতে লাইন VTY024, অর্থাৎ 4টা কনকারেন্ট ইউজার আমার কানেক্ট করতে পারবে। তারপরে আমি দিব কি পাসওয়ার্ড, কি দিলাম? টেস্ট, তারপরে ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট এবং লগ ইন লোকাল। অর্থাৎ আমার এই যে লোকাল যে পিসি রাউটার, এখানে যে ইউজারটা ক্রিয়েট করেছি এই ইউজারকে দিয়েই সে লগ ইন করবে, ঠিক আছে? করে দিলাম। করে দেওয়ার পর আমি এখন কি করব? নিজে থেকেই নিজেকে টেলনেট করব। 10.1.1. এটা কত দেওয়া 1, আমার অ্যাক্সেস হয়ে গেছে, রাইট? তাহলে এটার ইউজার নেম কি দিয়েছিলাম আমি? RTR, আর পাসওয়ার্ড দিয়েছিলাম টেস্ট। এনাবেল কোনো পাসওয়ার্ড দিয়েছি? নো পাসওয়ার্ড আমার সেট করা হয়েছে। তাহলে আমাকে এনাবেল পাসওয়ার্ডও কিন্তু আমাকে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে লগ ইন লোকাল দিয়ে দিব, ওকে। তাহলে আমার এভাবে টেলনেট রাউটার এবং সুইচে আমরা কনফিগার করব, ওকে। কারো কোনো কোয়েরি আছে এ পর্যন্ত? নাই আশা করি, ওকে।